তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে দলের অন্দরের বিভাজন সামনে চলে এসেছে। কার্যত বাকযুদ্ধে জড়িয়েছেন একাধিক নেতা। আর সেই দিনই জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার সন্ধে ৬টা নাগাদ কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে পৌঁছন তিনি। শনিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়, ২৪ লোকসভা নির্বাচনে নিজেকে ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ রাখতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের সাংগঠনিক বা নীতি নির্ধারণ সংক্রান্ত কোনো বিষয়েও জড়াতে চান না। এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধের কারণে কি অভিমানী অভিষেক? তাই কি নিজেকে গুটিয়ে নিতে চাইছেন? এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তৃণমূল সূত্রের দাবি, নববর্ষের শুভেচ্ছা জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন দলীয় নেতাদের একাংশ। সেখানেই তাকে দলে ফের সক্রিয় হওয়ার জন্য আবেদন করা হয়। উনি ওনার কথা বললেন, উনি যেটা বললেন যে আমি ডায়মন্ড হারবারের প্রার্থী, সেখানে আমি যাব, সেখানে আমার তো দায়িত্ব বেশি, আমার কিছুদিন পরে নামতে হবে, এবং এর বাদ দিয়েও যদি দল কোনো বিশেষ জনসভার ডাকে আমার যদি দায়িত্ব আসে, আমি নিশ্চয়ই সেটা পারব। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায়। আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু করুন, আবার আপনি রাস্তায় বেরোন। আমরা অনুরোধ করি, যে আমি অনুরোধ করেছি মানেই উনি সম্মতি দেবেন এর কোনো মানে আছে? উনি ডায়মন্ড হারবার ছাড়া কোথাও যাবেন না, এ ধরনের কোনো কথা হয়নি। এই যে সংগঠনের এই নবজোয়ারে যে 2 মাস রাস্তায় থাকা, এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব? তাহলে রাজ্য চালাবে কে? সরকার চালাবে কে? তাহলে আবার রাস্তাতেও কারোর থাকার দরকার আছে। সেই ধর্মপ্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা অনুরোধ করছি, এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছয়, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি অনুরোধ করছি ওনার রাস্তায় নামা দরকার। মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চান। বিরোধীরা অবশ্য এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না। তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক এটা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটি চ্যালেঞ্জড হচ্ছে, আর সেই জন্যই এই সুব্রত বক্সী দলের সভাপতিকে বলতে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে লড়াই করবেন। দলটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা সহজেই অন্যায়। নিজেদেরকে অবতার বানানো, দিল্লিতে কলকাতায় একই রাজনীতি চলছে। দিদি তো সাক্ষাৎ লক্ষ্মী, সরস্বতী, সবই তো তার মধ্যে আছে। আর আমাদের খোকাবাবু ভালো কার্তিক। এর মধ্যেই সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমীরণ পাল, অনির্বাণ বাগচি ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।